ই টিকিটিং সিস্টেম, যেখানে ঘরে বসে বাস বা ট্রেনের টিকিট কাটতে পারছি, সেখানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে এখনো কেন ই টিকিটিং সিস্টেম চালু হলো না? এই প্রশ্নটা সবার। আসলে আমরা কখনো এটার মূল রহস্য কি, কেন ই টিকিটিংটা হচ্ছে না, কাদের বাধা ই টিকিটিংটা হচ্ছে না, সেই বিষয়ে কখনোই আলোচনা করি না। এই ইম্পর্টেন্ট বিষয়টা আমরা ছেড়ে যাই। আমার মনে হয়েছে এই তথ্যগুলো তুলে ধরলে 10 জন প্রযোজক যদি জানে বা ব্যাপারটা বোঝার চেষ্টা করে, তাহলে আমাদের জন্য কাজটা করা ইজি হবে। আপনারা সবাই জানেন হিন্দি ছবি অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের মাধ্যমেই বাংলাদেশে আমদানি করা শুরু হয়েছিল। তখন কিন্তু আমরা ই টিকিটিং করার জন্য সবকিছু রেডি করে ফেলেছিলাম। সেই রেডি করা জিনিসটাও আমরা ই টিকিটিং করতে পারি। ই টিকিটিং না করার আমার কাছে টোটাল 5টা রিজন আছে, যে কারণে আমার মনে হয়েছে এই 5টা রিজনের কারণে বাংলাদেশে এখনো ই টিকিটিং সিস্টেমটা চালু হয়নি ফিল্মের ক্ষেত্রে। ফার্স্ট রিজন, পর্যাপ্ত পরিমাণ ফিল্ম না থাকায়, কারণ আমাদের এখন ফিল্মটা হয়ে গেছে ঈদ উৎসব কেন্দ্রিক। সেকেন্ড অপশন যদি আসি, সেকেন্ড অপশন হচ্ছে হল মালিক আছেন, সবাই না, কিছু লোকজন আছেন, তারা ইচ্ছা করেই তাদের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ই টিকিটিং সিস্টেমে আসতে চান। থার্ড যদি হয়, ই টিকিটিং সিস্টেম চালু হলে আমাদের এখানে বুকিং প্রথা বলতে একটা সিস্টেম আছে, সেটা অনেক অর্থেই বন্ধ হয়ে যাবে। তাদের মধ্যেও অনেকেই চান না ই টিকিটিং সিস্টেমটা চালু হোক। ফোর্থ যদি আসে, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, ই টিকিটিং সিস্টেম চালু হলে প্রযোজক সঠিক হিসাব পাবে। অনেকেই তার ব্যবসার সঠিক হিসাব দিতে চান না দেখি ই টিকিটিং চালু হয়নি। ফিফথ যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের ইন্ডাস্ট্রির যারা মানুষ, প্রযোজক এবং পরিচালক এবং হল মালিক, বুকিং এজেন্ট, সবার মধ্যে সমন্বয়ের প্রচণ্ড অভাব, যে সমন্বয়ের কারণে এখন পর্যন্ত ই টিকিটিং সিস্টেমটা চালু হয়নি। এবার আসি, ই টিকিটিং সিস্টেম চালু হতে বা ই টিকিটিং সিস্টেম করতে কত টাকা লাগে। বাংলাদেশের লোকজন এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। রহিমুল্লাহ, যে নিজের নামটা লিখতে পারে না, সেও কিন্তু মোবাইল ফোনে ইমো ইউজ করে, সেও মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ইউজ করে। দ্যাট মিনস প্রযুক্তির ছোঁয়া সব জায়গায় লাগলেও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রযুক্তির ছোঁয়াটা লাগেনি। আমাদের মধ্যে মনে হয় মানুষ ই টিকিটিং সিস্টেমে টিকিট কাটবে না। দিস ইজ ভেরি রং। পার্শ্ববর্তী কান্ট্রি, আমাদের চাইতে অনেক গরিব কান্ট্রি, নেপালের মতো জায়গাও ই টিকিটিং সিস্টেম আছে, যেখানে আমাদের দেশে ই টিকিটিং সিস্টেম নেই। ওদের চাইতে অনেক বড় মার্কেট আমাদের, এত বড় মার্কেট থাকার পরেও আমরা ই টিকিটিং সিস্টেম চালু করতে পারিনি। এবার আসি, ই টিকিটিং অনেক হাতি ঘোড়ার ব্যাপার না, ই টিকিটিং খুব সিম্পল একটা সিস্টেম। আমার মতে আমরা যখন ই টিকিটিং সিস্টেম বুক মাই শোর সাথে কথা বলেছিলাম, ইন্ডিয়ান একটা কোম্পানি, আমরা মোটামুটি একটা খরচও নিয়েছিলাম, একটা হিসাবও নিয়েছিলাম। অ্যাকচুয়ালি একটা করে সার্ভার, একটা করে পিসি, সার্ভার বা পিসি বলি আমি সেটা, এবং একটা ইন্টারনেটের লাইন এবং একটা প্রিন্টার, সব মিলিয়ে খরচ পড়ে 60 to 65,000 টাকা মান্থলি একটা ইন্টারনেটের বিল আসবে। তো আমি যদি মনে করি 100টা হলে এই টিকিটিং সিস্টেম চালু করতে গেলে মাত্র 60 লাখ টাকা লাগে, যেটা খুব সামান্য একটা টাকা আছে, যে কোনো মানুষ যে কোনো সময় করতে পারে। এত কম সময়ের জন্য হলেও আমরা কেন ই টিকিটিং সিস্টেম করতে পারছি না? বারবার আমরা সরকারকে বলছি ই টিকিটিং নো। কিছু কিছু সেক্টর আছে যেগুলো সরকার কখনোই করতে পারবে না, এটা ব্যক্তিগত মালিকানাধীনভাবেই করতে হবে। তার মধ্যে ই টিকিটিং সিস্টেমও একটা বিষয়। ই টিকিটিং সিস্টেমটা যখন চালু হবে, তখন আমাদের দেশের প্রযোজকরা তাদের ন্যায্য পাওনার শেয়ার মানিটা সঠিক সময় বুঝে পাবে এবং তাদের হিসাবটাও শিওর থাকবে। এখন আসেন, কেন ই টিকিটিং এতদিনেও চালু হয় না, কেন মাথা ব্যথা নেই? মাথা ব্যথা নেই কারণ আমাদের সিনেমাগুলো ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। ঈদের সময় ছবি হয়, আমরা খুব তুলধামান করে ছবিগুলো দেখি, এরপরে সারা বছর কোনো কন্টেন্ট থাকে না। তাহলে এই যে সারা বছর এই যে মেশিনটা মেইনটেইন করতে হবে, তাকে একটা লোক রাখতে হবে, এটা অনেক হল মালিকই অ্যাফোর্ড করতে পারে না। এই জন্যই তারা ই টিকিটিংয়ে ইন্টারেস্টেড না। সেকেন্ড থিংস হচ্ছে, ই টিকিটিং যখনই আসবে, আপনাকে তখন প্রপারভাবে গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স দিতে হবে। এই ভ্যাট ট্যাক্স প্রপারভাবে দেওয়ার ভয়েও অনেকেই ই টিকিটিংয়ে ইন্টারেস্টেড না। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, কী দরকার আছে? টাকা কামাচ্ছি, টাকা দিচ্ছি। এবং আমাদের এখানে বেশ কিছু হলে আমরা যখন রেন্টাল করতে আসি, তখন আমরা সিস্টেমেটিক্যাল একটা ব্যাপার দেখি, গড় একটা ধরা হয়, এই 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 হলের জন্য 10,000 টাকা ভ্যাট ট্যাক্স। তো 10,000 টাকার ভ্যাট ট্যাক্স কিসের ভিত্তিতে কাটা হলো, কেন কাটা হলো, এটার সঠিক ব্যাখ্যা তার কাছে নেই। এবং আমাদের দেশে এখনো একটা প্রাচীন অনেক দিনের জিনিস চালু হয়ে আসছে, এটার পেছনে অনেক বড় কারণ হচ্ছে, সেটা হচ্ছে বুকিং এজেন্ট কমিশন। একজন বুকিং এজেন্ট আপনার 1 লাখ টাকা বুকিং করার সাথে সাথে তাকে 10% কমিশন দিতে হবে, যেটা পৃথিবীর আর কোথাও নেই। এখন কথা হচ্ছে, এই যে অনিয়ম, এই যে অব্যবস্থাপনা, সব আমরা ভাঙতে পারবো, সব করতে পারবো, যদি আমরা সঠিক সময়ে সঠিক পরিমাণ ফিল্ম আমরা হলে রিলিজ করতে পারি। যখন অনেক কন্টেন্ট থাকবে, 10 জন প্রডিউসার
সাথে বসে যদি একবার বলে যে না আমরা ই টিকিটিং সিস্টেম ছাড়া কোনো হলে ছবি দিব না, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। যেমন আমরা হিন্দি ছবি যখন আমদানি করেছিলাম তখন কিন্তু একটা শর্ত বেঁধে দিয়েছিলাম, যদি ফিমেল টয়লেট এবং হলের পরিবেশ ভালো না হয় তাহলে আমরা ছবি দিব না। সেই সময় কিন্তু অনেকগুলো হলে ফিমেল টয়লেট ভালো পরিবেশের একটা সৃষ্টি হয়েছিল। এখন ফিল্মের একটা জোয়ার চলছে, প্রচুর মানুষ সিনেমা হলে আসতেছে, এটা ধরে রাখতে হবে। ই টিকিটিং ভেরি সিম্পল একটা বিষয়, সব প্রযুক্তিগত বিষয়, যে কেউ যে কোনো সময় করতে পারেন। দরকার হচ্ছে সুস্থ মন মানসিকতা। ই টিকিটিং হলে লাভবান হবে প্রডিউসার, লাভবান হবে হল মালিকও। কারণ হল মালিক যিনি আছেন তিনিও কিন্তু জানেন না তার হলে কত টাকা সেল হচ্ছে, তাকেও নির্ভর করতে হচ্ছে তার হলের কর্মচারীদের উপর। ওই যে একটা কথা আছে না, চুরি যখন হয় সবার ক্ষতি হয়, আর বেনিফিট যখন হয় তখন কিন্তু বেনিফিট সবারই হয়। আমি আশা করব আমাদের রানিং অনেক প্রডিউসার আছে, তারা এক জায়গায় বসবেন। অবশ্যই এটা অবশ্যই 1 মাসের মধ্যে ই টিকিটিং সিস্টেম বাংলাদেশে চালু করা সম্ভব। আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমি জানি কয়েকজন প্রডিউসার, সিনেমার যারা বড় বুকিং এজেন্ট আছেন, যারা হল মালিক আছেন, তারা বসে এটা করতে টাইম লাগবে মাত্র 1 মাস, 30 ডেজ। এই 30 ডেজে আমরা আমাদের গত 60 বছরের যত গ্লানি আছে সেটা দূর করতে পারি। বাংলাদেশে ই টিকিটিং সিস্টেম চালু হোক, ই টিকিটিং সিস্টেমে মানুষ ছবি দেখুক, প্রডিউসার তার প্রাপ্য হিসাব বুঝে পাক, হল মালিক তার প্রাপ্য হিসাব বুঝে পাক, এবং আমাদের দেশে বড় বড় ইনভেস্টমেন্ট আসুক, বড় বড় ফিল্ম শুরু হোক, সেই আশাই করি। ভালো থাকবেন।